বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আজ আমি একটি বিখ্যাত কবিতা পাঠ করে শোনাব। কবিতা ক্ষয়। শুরু করছি। দুরকম ক্ষয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, মানব সভ্যতা আর আমার শরীরের। আমার ক্ষয়টা স্বাভাবিক। প্রকৃতির নিজস্ব মানচিত্রে ঘোরাফেরা করতে করতে মানুষ একসময় তো থামবেই কোনো এক সীমান্তে। লজ্জরে শরীরটা নিয়ে সে আরেক জীবনের গণ্ডি পার হতে পারবে না। কিন্তু সভ্যতার অস্থিসন্ধিতে ক্ষয়ের তো কোনো প্রশ্নই নেই, তার তো দুটো ডানা থাকবারও কথা। গৌতম বুদ্ধ শেষ দিনটিতে আত্মদ্বীপ নামে একটা প্রদীপের কথা বলে গিয়েছিলেন। সব মহাযুদ্ধের অন্ধকারের পরেও জল জল করে তার শিখা। হেমলক পান করার পরেও আস্তে আস্তে পায়চারি করেছিলেন সক্রেটিস। সেই সময় একটা মুরগি ধার রেখে যাওয়ার কথা মনে পড়তে তার ওষ্ঠে ফুটে উঠেছিল হাসি। সেই হাসিই তো বাতাসে ভাসিয়ে দিয়েছে মানুষের জয়যাত্রা। চেঙ্গিস খাঁর তলোয়ার ভোঁতা হয়ে গেছে কনফুসিয়াসের দেশে। হিটলারের কম্বুকণ্ঠ কুড়ে কুড়ে খেয়েছে কবরখানার ইঁদুর। মুসলিনির মুখে হিসি করে দিয়েছে যুদ্ধে সন্তান হারানো জননীরা। কতকাল পৃথিবীতে কোনো মহামানব আসেননি, শুধুই দানবদের লম্ফঝম্প আর প্রতিশ্রুতির ফুলছুরি। আমি সীমান্তের কাছাকাছি এসে যাচ্ছি খুঁড়িয়ে খুঁড়িয়ে। লেবু ফুলের গন্ধ মাখা একটা হালকা নীল পথ, কিন্তু এদিক ওদিক তাকিয়েও দেখতে পাচ্ছি না অনাদিকালের সপ্তাশ্বরোহী রথটা। থেমে গেল নাকি কোথাও? চরাচর রাত্রিকালীন মেরুদেশের মতন নিস্তরঙ্গ। আকাশে এত আলো কমে আসছে নাকি আমারই চোখের জ্যোতি? আকাশে এত আলো কমে আসছে নাকি আমারই চোখের জ্যোতি?